তে আমাদেরকে নাচায় কে? আল্লাহ। আল্লাহ যেভাবে নাচায়, যেদিকে নাচায় তেমনি আমরা নাচি। আসলে দোষ আমাদের না, দোষ কার? ডাইরেক্ট কথা বলে নাই, না বলে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? কলম আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলা কলমকে বললেন উক্তুব। উক্তুব মানে লেখো। কলমকে অর্ডার করলেন, কলম লেখো। কলম বললেন ইয়া রব্বাল আলামিন, আমি কি লিখব? আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে সমস্ত সৃষ্টির তকদির লিপিবদ্ধ করো। আমাদের জীবনে যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে, আমরা তো অনেক কিছু ঘটে গেলে আমরা আশ্চর্য হই কি না? হঠাৎ করে কিছু ঘটে গেলে আশ্চর্য হই কি না? তো এগুলো আগেই কি আছে? লিপিবদ্ধ করা আছে। ওই কলম আরশের মধ্যে কি করে রাখছে? লিপিবদ্ধ করে রাখছে। কলমের যখন লেখা হয়ে গেল, আল্লাহ তাআলা কলমের জবানের মোহর মেরে দিলেন। কলম কথা বলছে না, যে কলম আর কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবে না। কলমের জবানে মোহর মেরে দিলেন। তো কলম আল্লাহ সৃষ্টি করে সৃষ্টি জগতের কি লিখলেন? কায়নাত, পুরা সৃষ্টি জগতের ভাগ্য কি ঘটবে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত সব লিপিবদ্ধ করা হলো। যা লিপিবদ্ধ করা আছে সেই অনুযায়ী সব ঘটবে। যা লেখা আছে লেখা অনুযায়ী কি? এখন আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন এসে গেছে, যা লেখা আছে সেই অনুযায়ী ঘটবে, তাহলে তো আমাদের কোনো দোষ নেই। আমাদের দোষ আছে? আমি চুরি করব, ওটাতে লেখাই আছে। কি আছে? আমি দুর্নীতি করব, এটা কি আছে? লেখা আছে। তাহলে আমার দোষ? আগের থেকে লেখা যেভাবে আছে সেইভাবেই কি হবে? সব ঘটবে। তো সব যেহেতু সেইভাবেই ঘটবে, তাহলে আমাদের দোষ কোথায়? আমাদের দেশে এক ধরনের মানুষ আছে, ওই যে কুষ্টিয়াতে ছিল লালন ফকিরের নাম শুনছেন? লালন। এই লালনের একটা কি আছে? আদর্শ আছে। লালন তাদের একটা কি আছে? আদর্শ আছে। সেই আদর্শ কি? সালাম কাইফিয়ত। আচ্ছা, লালনের একটা কি আছে? আলাদা ধর্ম আছে। আলাদা কি আছে? ধর্ম আছে। ভালো করে খেয়াল করেন। আমাদের মাঝে একজন মুরব্বী আসছেন, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির বংশধর। ইন্ডিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন। আগামীকাল আমাদের মাহফিল, সেই উপলক্ষে হজরত আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন, সুস্থতা নসিব করেন। বর্তমান জৌনপুরের গদ্যনশীন হাসানাইন আহমদ সিদ্দিকী জৌনপুরি দামাত বারকাতুহুল আলিয়া, আমাদের মুর্শিদ ও শায়েখ, ওনার আপন চাচাতো ভাই হজরত আমাদের মাঝে আসছে। আমরা অনেক আনন্দিত। আমরা হজরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওই বংশের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তাদের নেক হায়াত সুস্থতার সাথে আল্লাহ বাড়াইয়ে দেন। হ্যাঁ, হজরত অসুস্থ আছেন, আল্লাহ তাআলা শেফায়ে কুল্লি আজেলা নসিব করেন। যে আমি যে কথা বলতেছিলাম, যে লালনের একটা কি আছে? ধর্ম আছে। কি আছে? ধর্ম। অনেকেরই ধর্ম আছে না? তার ধর্মের একটা গান আছে। সেই গানটা হলো, যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? এটা শুনছেন তো? যেমনি নাচায় তেমনি নাচে, যেমনি নাচায়
তেমনি নাচে, পুতুলের কি দোষ? পুতুল বোঝেন তো, পুতুল মানুষ খেলা খেলে না পুতুল দিয়ে, তো পুতুলকে যেমনি নাচায় তেমনি নাচে, তাহলে কি পুতুলের কোনো দোষ? দোষ কার? যে নাচায়। এই কথা দিয়ে কি বুঝাইছে? কিছু তো বুঝাইছে। বুঝাইছে হলো আমরা মানুষ, আমরা পুতুল, আমরা মানুষ, আমরা কি? তে আমাদেরকে নাচায় কে? আল্লাহ। আল্লাহ যেভাবে নাচায়, যেদিকে নাচায় তেমনি আমরা নাচি। আসলে দোষ আমাদের না, দোষ কার? ডাইরেক্ট কথা বলে নাই, না বলে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? এই কথাটা তারা নিয়ে আসছে তকদীরের ওই হাদিস থেকে। তকদীরের হাদিস, যে কলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কলমকে আদেশ করলেন লেখো, কলম বলল কি লিখবো? আল্লাহ বললেন সমগ্র সৃষ্টির তকদীর লেখো। তাহলে তকদীর সব লিপিবদ্ধ করা হয়েছে, কলমের কালি শুকিয়ে গিয়েছে, কলমের জবানে মোহর মেরে দেওয়া হয়েছে। এখন যা লেখা আছে সেইভাবেই তো সব ঘটতেছে। তো সেইভাবেই যদি সব ঘটে তাহলে আমাদের কি দোষ? গানটা মিল আছে না নাই? তাহলে আমাদের দোষ না যিনি করাইতেছে তার দোষ? আপনাদের আকীদা কি? হ্যাঁ, কে উনি তো আগেই লিখে রাখছে, লিখে রাখছে তো আগেই। এটা একটা জটিল একটা প্রশ্ন, আকীদার জটিল প্রশ্ন। যদি আপনারা মনোযোগ দেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। মনোযোগ দেন। বিষয়টা হলো এই, একজন ডাক্তার রুগী দেখে, দেখে না? দেখে। রুগী দেখার পরে ডাক্তার সিরিয়াস রুগী, ডাক্তার বলছে যে এই রুগী 3 মাস বাঁচবে। কয় মাস? যা খাওয়ানো দরকার তা খাওয়ান, যার সাথে দেখা করান দরকার দেখা করান। দেখা গেল ডাক্তারের কথা অনুযায়ী এই রুগী মারা গেছে। এখন কি ডাক্তারের রুগীর যারা লোক তারা কি যা ডাক্তারকে ধরবে যে ডাক্তার মহোদয় আপনি তো বলছিলেন 3 মাসের মধ্যেই মরবে, তা আমার রুগী তো 3 মাসেই মরল, আপনি বলছেন এই জন্য মরল, আপনি না বললে তার মরতো না, এটা বলবেন? কোনো জ্ঞানী গুণী সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এটা বলবে না। কেন বলবে না? তার কারণ হলো ডাক্তার তার অবস্থা দেখে বুঝতে পারছেন এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তার দেখে বুঝতে পারছে যে এই রোগী আর বেশি দিন বাঁচবে না। তাহলে ডাক্তারের ইলম দিয়ে, জ্ঞান দিয়ে ডাক্তার রোগীকে দেখে বুঝতে পেরে এই কথা বলছে, সেই কথা কি হয়েছে? বাস্তবায়ন হয়েছে। এর জন্য ডাক্তার কি নয়? দায়ী নয়। ভালো করে বুঝবেন যে সাধারণ একজন ডাক্তার 5-7 বছর লেখাপড়া করে ডাক্তার হয়ে রোগী সম্পর্কে এরকম মন্তব্য দিলে, এটা যদি বাস্তবায়ন হয় আর ডাক্তারকে দোষারোপ করা না হয়, মহান আহকামুল হাকিমিন বান্দা সৃষ্টির আগেই তিনি জানেন বান্দা কখন কি করবেন। জানেন কি না? আল্লাহু আকবার কবীরা। বান্দা সৃষ্টির আগেই মহান আল্লাহ জানেন কোন বান্দা কখন কোন অপকর্ম করবে। এটা আমার আল্লাহর ইলমের মধ্যে আছে না? নাই? এই তকদির বোঝা বহুত বড় জটিল আর কঠিন। এই কথাটা বোঝা, আল্লাহর ইলম আর জ্ঞান কি মানুষের মতো? আল্লাহু আকবার। মহান আহকামুল হাকিমিন, যিনি আল্লামুল গুয়ুব, এই মহান আল্লাহর যেই জ্ঞান আগের থেকেই জানা, এটা কি অপরাধ? এটা গুণ। উনি আগের থেকেই জানেন বান্দা কি করবেন, বান্দা কি করবেন, আগের থেকেই জানেন। এই জানাটা লিখে রাখছেন, এর নাম তকদির। কথাটা বুঝতে পারছেন না পারেন নাই? আগের থেকেই জানেন, এই জানাটা লিখে রাখছেন, এর নাম কি? তাকদীর। তাহলে আমি তকদিরে যা লেখা আছে
আমি সেটাই করছি, এই জন্য আমি দায়ী নই। এই কথা কি ঠিক না? আমি যা করব এটা আল্লাহ আগের থেকেই জানেন, এটা আল্লাহ লিখে রাখছেন, এর জন্য কি আল্লাহ দায়ী না আমি দায়ী? কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ লিখে রাখছেন এই জন্য আমরা গুনাহ করি তা নয়। আমরা গুনাহ করব এটা আল্লাহ আগের থেকেই জানেন, এই জন্য এই আল্লাহ জানেন এটা লিখে রাখছেন। তাহলে আল্লাহর লেখা অনুযায়ী আমরা করছি এটা নয়, আমরা করব এটা জানেন আল্লাহ রেখে রাখছেন। এই তাকদীর লিখতে বলেছিলেন আল্লাহ কলমকে, কলম লেখো, নুন অল কলামি ওমা ইস্তুরুন। আল্লাহ তাআলা এই কলমের শপথ করে বলেছেন, অল কলামি, কলমের শপথ, কলমের কসম করে আল্লাহ বলছেন, ওমা ইস্তুরুন, এবং ওহার কসম, মা ওহার কসম, যা তারা লেখে, যা তারা লেখে। তাফসীরে জালালাইনের মধ্যে আছে মা ইস্তুরুন, এর ফাইল হলো আল মালাইকা, ফেরেশতারা যা লেখে, ফেরেশতারা যা লেখে সেই লেখার কসম। তাহলে কসম কয়টা হলো? দুইটা জিনিসের কসম। একটা হলো কলমের কসম, আর কলম দিয়ে ফেরেশতারা যা, ওমা ইস্তুরুন, এর আরবি অর্থ করা হয়েছে ওমা ইয়াকতুবুন, যা লেখে। হ্যাঁ, কাতাবা ইয়াকতুবু ওমা ইয়াকতুবুন, ফেরেশতারা যা লেখে, এর কর্তা হলো ফেরেশতা, ফেরেশতারা যা লেখে সেই লেখার কসম। ফেরেশতারা কি লেখে? কল্যাণ লেখে, সেলাহ লেখে, সফলতা লেখে ফেরেশতারা, এই লেখার কসম। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন শুরুতে যে নুন শব্দ বলা হয়েছে, এই নুনটা আসলে হরুফে হেজা, হরুফে হেজা। আমরা বাংলা অর্থ করি বর্ণমালা। বাংলা অর্থ কি? আমাদের বর্ণমালা চিনি না আমরা? বর্ণমালা, বর্ণ, যে বাংলা অক্ষরে অনেকগুলো বর্ণ আছে, আরবিতেও অনেক কি আছে, বর্ণ অক্ষর আছে। সেই অক্ষর 29টা অক্ষরের একটা অক্ষরের নাম কি? নুন। এখন এই নুনের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, ইহার অর্থ মর্ম কে জানেন? আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। তবে কোন কোন সাহাবায়ে কেরাম, বড় বড় মুফাসসিরিনে কেরাম, তারাও এগুলার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, করার পরে আবার বলছেন আমরা যেটা করলাম আমরা বিভিন্ন হাদিস, বিভিন্ন তাফসীরের আলোকে করলাম, কিন্তু আমাদেরটাও সঠিক হতেও পারে, নাও পারে, আল্লাহ যা বলেছেন সেটাই সঠিক। এই হরুফে মুকাত্তাআত, হরুফে যেমন আলিফ লাম মিম কফ সদ কাফ হা ইয়া আইন সদ, এগুলার অর্থ কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। তেমনি নুন, এর অর্থ আল্লাহই ভালো জানে। তবে কেউ কেউ বলেছেন এই নুনের অর্থ হলো দোয়াত। নুনের অর্থ কি? আজকালকার ছেলেপেলে তো দোয়াত চিনবে না। ছোট বাচ্চারা কি দোয়াত চিনবে? দোয়াত কি দেখছে? মুরব্বীরা তো চিনবেন। দোয়াত কি? কালি রাখার পাত্র, কালি রাখার পাত্র। আগের যুগে ওই দোয়াতের মধ্যে কালি থাকতো। আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করছি সেখান থেকে কলমে কি উঠান লাগছে? কালি উঠান লাগছে, কলমে কালি উঠে লেখা হয়েছে। এখন তো আর দোয়াত নেই, না আছে? নাই। এখনকার বাচ্চারা দোয়াত চিনবে না। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন আসলে নুনের অর্থ হলো দোয়াত, কারণ তারপরে হলো কলম। তাহলে কলম থাকলে দোয়াতের দরকার। তাহলে ওই কলম এই দোয়াত থেকে কালি নিয়ে আল্লাহর হুকুমে কি করছেন? লিখছেন। ফেরেশতারা ওমা ইস্তুরুন, ফেরেশতারাও কি করছেন? লিপিবদ্ধ করছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন নুনের অর্থ হলো, নুন একটা মাছের নাম। মাছ, একটা মাছের নাম কি? নুন। এই মাছটা এত বড় মাছ, এত বড় মাছ, আল্লাহ পানি সৃষ্টি করে এরপরে এই মাছ সৃষ্টি করছেন। পানি সৃষ্টি করে কি সৃষ্টি করছেন? মাছ সৃষ্টি করেছে। সেই মাছের নাম কি? নুন। এই মাছটা আল্লাহ পানির উপরে ছেড়ে দিয়েছেন। কার উপরে?
পানির উপরে। আমি বানাই বলতেছি, তফসিরে জালালাইন, তফসির ইবনে কাসিরের মধ্যে খুলে দেখেন। এই মাছ সৃষ্টি করলেন, বিশাল মাছ। আল্লাহ তাআলা এই মাছ সৃষ্টি করে এরপরে এই মাছের পিঠের উপর আল্লাহ তাআলা সপ্তম জমিনকে রেখে দিলেন। এই 7 তবক জমিন না, এই 7 তবক জমিনকে এই মাছের পিঠের উপর রেখে দিলেন। মাছ কোথায়? পানিতে। এই মাছের পিঠের উপরে কি? 7 তবক জমিন রেখে দিলেন। তখন মাছ একটু কি নড়াচড়া শুরু করলেন। এত বড় জিনিস লাগছে, নড়াচড়া করবে না? তখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি করলেন, যেন আর নড়াচড়া না হয়, ব্যালেন্স করে দিলেন। এটা হলো সেই মাছ। নুন মানে কি? কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন এই নুন মাছ, এটা হলো সেই মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানিতে নিক্ষেপ করেন সাগরে, জানেন তো ঘটনা, যেই মাছ ওনাকে ভক্ষণ করেছিল, খেয়েছিল, সেই মাছের নাম হলো এই নুন। তা আমরা সেই দিকে যাব না, আমাদের মূল আলোচনা সেটা নয়। আমাদের মূল আলোচনা এই সূরা থেকে